আমরা মেইনলি আইন শৃঙ্খলার উপরে কিছু উত্থাপন করতে চাই। আমাদের এই ডিস্ট্রিক্টে বেশ কিছুদিন যাবৎ বিভিন্নভাবে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। আপনারা জানেন শিমুলতলা এই ফটিকরাই বিধানসভা কেন্দ্রে চাঁদা তোলার কেন্দ্র করে সেখানে সংখ্যালঘু মানুষের বাড়িঘর পুড়ে দেওয়া হয়েছে, মারপিট করেছে। তারপরে কৈলাসহর একটা শান্তির পরিবেশ ছিল। এখানে শাসক দল তাদের সত্য ছায়ায় এখানে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। মেইনলি ঊনকোটি ট্যুরিস্ট লজের সন্নিকটে স্বাস্থ্য বিভাগের জমিতে সরকারি কোয়ার্টার ছিল, একসময় ডাক্তার ছিলেন এবং যুগ যুগ ধরে একটা আউটডোর ছিল। ডাক্তার রিটায়ার হওয়ার পরে উনি চলে গেছেন। এই ঘরে বিজেপির যুব মোর্চা এটা আস্তানা গেড়েছে। জানতে পেরেছি মিউনিসিপ্যালিটির কৈলাসহরের চেয়ারপারসনের নাকি অনুমোদন দিয়েছে ওইখানে তাদের কাজ করার জন্য দিয়েছে বেআইনিভাবে। কিন্তু হেলথ ডিপার্টমেন্টের জায়গা এখানে তো মিউনিসিপ্যালিটিও দিতে পারে না। এরপরে অনেকদিন যাবৎ সেখানে কিছু যুবকরা এই যুব মোর্চার এখানে ঘাঁটি গেড়েছে। সামাজিক কাম চলছে এবং মেইন রোডের সন্নিকট এই ঘর থাকায় মানুষ, ছেলে মেয়ে, কলেজের স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট মেয়েরাও যাতায়াত করতে ভয় পাচ্ছে। এবং আমার কাছে রিপোর্ট আছে এই ছেলেগুলা কিছু কিছু অটো গাড়ি তার থামিয়ে চেক করেছে। কী কী চেক করেছে জানি না। এটা তো একটা ভীতির সন্দেহ হয়েছে। কৈলাসহরের মানুষ লিখিতভাবে এসপি ঊনকোটিকে মেমোরান্ডাম দিয়েছে, কয়েকশো মানুষের সই করে। তো আমি স্থানীয় এমএলএ আমাকেও একটা কপি দিয়েছেন। আমি ওইটারে ঊনকোটি এসপিকে এই যে সিএলপি লিডার এমএলএ হিসাবে ওই চিঠিটা রেফার করেছি। এই ঘটনা হতে পারে, এটাকে ইমিডিয়েটলি স্টপ করা দরকার। বেআইনিভাবে সরকারি কোয়ার্টার দখল করেছে এবং ওইটা প্রায় 1.5 মাস আগে দিয়েছি। এরপরে কোনো কিছু অ্যাকশন না দেখে আমরা বদরুজ্জামান আমরা কয়েকজন এসপির সঙ্গে দেখা করেছি। আজ থেকে 1 সপ্তাহ হয়নি। এসপিকে বলেছি আপনি চিঠি পেয়েছেন, পাবলিকও দিয়েছে, আমিও দিয়েছি, পেয়েছি, আমি কি করব? যে আপনার অনেক কিছু করার আছে, আপনি তো ইনকোয়ারি করবেন, ইনকোয়ারি করার পরে গভর্নমেন্টকে জানাবেন। উনি এটা পাস কাটিয়েছেন। ডিএমকেও আমরা জানিয়েছি, কৈলাসহর এসডিএমকে জানিয়েছি, কিন্তু করে নাই। কিন্তু দেখা গেল সরস্বতী পূজার দিন 23 তারিখে বিজেপির 2টা গোষ্ঠী এখানে সংঘর্ষে লিপ্ত হয়েছে, যার ফলে পথচারীতে শুরু করে সারা শহরে একটা ভীতির সন্দেহ হয়েছে। একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সরকারি অনুষ্ঠান হচ্ছে, এবারে সরস্বতী পূজায় প্রত্যেকটা স্কুলে কলেজে পূজা হচ্ছে। ঠিক সন্ধ্যার আগে ঘটনা হওয়ায় ছেলে মেয়ে যারা পূজার সঙ্গে যুক্ত বা যারা প্রতিমা দেখতে আছে তারা কেউ আর বেরোনি, দোকানপাট বন্ধ হয়ে গেছে। এবং দেখা যায় এই পরিত্যক্ত ঘরে সেখানে অস্ত্র পাওয়া গেছে।
শুনেছি এটা ভাঙচুর করার পরে রাত্রেবেলা সামনে পুলিশ ডিউটি অবস্থায়ও ভীষণ দিক থেকে কিছু অস্ত্র সরিয়ে নিয়েছে। তাও যা উদ্ধার হয়েছে আমরা আপনাদের মাধ্যমে ফেসবুকে আমরা দেখেছি, অনেক দাও বল্লম ইত্যাদি মারাত্মক অস্ত্র এখানে আবিষ্কার হয়েছে এবং এটা চার্জশিট হয়েছে কিনা জানি না। আমরা ডিমান্ড করব এটা সঠিক যাতে চার্জশিট করা হয়, ধামাচাপা যাতে না দেওয়া হয়। এরপরেও বেশ কিছু বাড়িঘরেও কালকে রেড করেছে এবং সেখানে কি পাওয়া গেছে এটা প্রেসে যাতে জানায় যে আমরা এই পেয়েছি, এটাও কোনো পুলিশের তরফ থেকে প্রকাশ করেনি। এবং এই যে জিনিসটা তাদের কিসের জন্য হয়েছে জানি না, ব্যবসা সংক্রান্ত হতে পারে, অনেক সংক্রান্ত এবং এই ঘরের মধ্যে ওর সামাজিক কাজও চলত, যা এটা পুলিশ যে আবিষ্কার করেছে এখানে জন্ম নিয়ন্ত্রণের কিছু জিনিসপত্র তারা সিজ করেছে। তাহলে এই ঘরের মধ্যে অবশ্যই এখানে অসামাজিক কাজ চলতো, পুলিশের নাকে দরকার, পুলিশ কিচ্ছু করে নাই। এবং আমরা তো আগেই বলেছি এই ডিস্ট্রিক্ট পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন পুরাপুরি ছোটো জগন্নাথ। এইভাবে চললে এই ডিস্ট্রিক্টে আইন শৃঙ্খলা আবার অবনতি হতে পারে, কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। মুখ্যমন্ত্রীর স্টেটমেন্টও দেখেছি, আমরা কিন্তু পলিটিক্যাল কথা বলি নাই, কিন্তু এখানে তাদের মণ্ডল প্রেসিডেন্ট একজন প্রীতম ঘোষ ওইখানে গেছিল তার দলবল নিয়ে। দুই পার্টি যখন সংঘর্ষ হয়, ও আহত হয়ে যখন হেঁটে আসছিল তখন সাংবাদিকদের ও বলেছে যে 200-250 মুসলমান অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করেছে, ও নাকি প্রতিমা দেখতে গেছে। এটা অত্যন্ত নিন্দনীয়। এটা কমিউনাল একটা রায়ট সৃষ্টির জন্য এই বক্তব্য রেখেছে। তার বিরুদ্ধেও পুলিশ আইনের ব্যবস্থা নেওয়া উচিত। তৎক্ষণাৎ আমি খবর নিয়ে আমি একটা স্টেটমেন্ট দিয়েছিলাম। এই স্টেটমেন্টের পরে মানুষের মধ্যে বাস্তব জিনিসটা জানতে পেরেছে কোথায় মুসলমান। এখানে যুব মোর্চার প্রেসিডেন্টও একজন হিন্দু এবং মণ্ডল প্রেসিডেন্ট একটা হিন্দু। দুনো দিকে বিজেপির সংখ্যালঘু মুসলিমও যুক্ত আছে। এরা কিন্তু আম জনতা বা আম মুসলিম সমাজের সঙ্গে যুক্ত নয়, এরা তারা ওই বিজেপিরই লোক। সে মুসলমান হতে পারে, ওই তো বিজেপির লোক। সুতরাং এই ঘটনাগুলা ভালো করে তদন্ত করে, নিরপেক্ষ তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়া উচিত। মুখ্যমন্ত্রী তো বলেছেন আমি কড়া ব্যবস্থা, মুখ্যমন্ত্রী সবসময় বলেই থাকেন। ত্রিপুরা যেখানে ঘটনা হয় উনি বলে থাকেন, কিন্তু অ্যাকশন তো আমরা দেখি না, সঠিক অ্যাকশন তো দেখি না। উনিও দলের ঊর্ধ্বে দলের ঊর্ধ্বে থেকে 15 কোটি টুরিস্ট লজের সন্নিকটে স্বাস্থ্য বিভাগের জমিতে সরকারি কোয়ার্টার ছিল, একসময় ডাক্তার ছিলেন এবং যুগ যুগ ধরে একটা আউটডোর ছিল। ডাক্তার রিটায়ার হওয়ার পরে উনি চলে গেছেন। এই ঘরে বিজেপির যুব মোর্চা এটা আস্তানা গেড়েছে। জানতে পেরেছি মিউনিসিপ্যালিটির কৈলাসহরের চেয়ারপারসনের নাকি অনুমোদন দিয়েছে ওইখানে তাদের কাজ করার জন্য দিয়েছে বেআইনিভাবে। কিন্তু হেলথ ডিপার্টমেন্টের জায়গা এখানে তো মিউনিসিপ্যালিটিও দিতে পারে না। আর একটা ঘাঁটি আছে উত্তর কাছরঘাটে, একটা সরকারি বিল্ডিং মিউনিসিপ্যালিটি কাউন্সিলে বেআইনিভাবে দিয়ে এখানেও সেম ঘাঁটি হয়েছে, সেম ঘাঁটি।
এখানে অসামাজিক কাজ চলছে, ওরা অসামাজিক উত্তর কাশনদা